তো রজব যেমনি ভাবে শেষ হয়ে গেছে, শাবান মাসও চলে যাবে, এমনি ভাবে শাবানের পরে উত্তম একটি মাস রমজান মাস, দামি মাস, বরকতের মাস, ইতিকাফের মাস, কি বলেন, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস চলে যাবে। শুধু এইগুলোই না, আস্তে আস্তে কিন্তু আপনার আর আমার মূল্যবান জীবনটাও কিন্তু চলে যাবে। এখানে কেউ আমরা থাকবো না, থাকতে পারতেছি না, থাকার ইচ্ছা আছে, তারপরও থাকবো না, থাকতে পারতেছি না। থাকবো না মানে আমি থাকবো না, কেউই থাকবে না। থাকবো না মানে আমি থাকবো না, আর থাকতে পারতেছি না। আপনারা যখন আমাকে নাই রাখবেন তখন এই কষ্ট কি আমি বলতে পারবো যে আমি থাকবো না? আর আপনারাই তো আমাকে রাখবেন না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে কিন্তু আমরা থাকতে পারবো না। থাকার মন চায় না কার? এই যে বললাম থাকবো না, সবাই তো থাকার মন চায়, কিন্তু সবাই তো বাঁচতে চায়। দাড়িগুলো সাদা হয়ে গেছে, তারপরে তার ইচ্ছা শেষ হয় না, তার তামান্না শেষ হয় না। ছেলেরা 3 তলার বাড়ির মালিক, তার মনে আরেক তলা কিভাবে করা যায়, মানে তামান্না, আশা, আকাঙ্ক্ষা, এটা যেন শেষ হতে চায় না। তো মাস চলতেছে আমলের মাস। তো এই আমলের মাসে যদি আমরা সিটা ফাটা যদি এই পরিমাণ আমল যদি না করি, তাহলে আগামী বছর রজব মাসে ঠিক এই টাইমে, এই মুহূর্তে আমরা এখানে আয়সা বসবো, এমন কে বলতে পারে না? গত বছর রজব পাইলো, শাবান পাইলো, এমন এই বছর এই পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে নাই, এমন কি নাই? আছে। তারা জানতো না যে আগামী রজব শাবান তারা থাকবো না। তো ঠিক 1 বছর, আজ থেকে আগামী শাবান পর্যন্ত দীর্ঘ 1 বছর, 12 মাস। এই 12 মাসের মধ্যে কে বাঁচবে আর কে বাঁচবে না, কে থাকবে কে থাকবে না, এটা ওই আল্লাহ জানে। এমনকি আজরাইল পর্যন্ত জানে না। কি বলে? আজরাইল পর্যন্ত জানে না। আজরাইলকে যখন জানানো হয় তখন সে জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জানানো হয় তখন জানে, আর না হয় নবী পর্যন্ত জানে না। তো বছরের চাকা ঘুরে ঘুরে আসছে শাবান মাস, শাবানের পরে আসবে মাহে রমজান। তো বিশ্বনবী দুজাহানের সর্দার, দুজাহানের সর্দার যেভাবে জীবন যৌবন পার করছে, আমাদেরকে ওইভাবে ঠিক সেম ওইভাবে পালন করা, এটা নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। এটা কার কথা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এটা স্বামী, সে কি পরিমাণ ভালো খারাপ স্ত্রী বুঝবে, স্ত্রী বুঝবে স্বামী ভালো না খারাপ। কি বলেন? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি, বুখারীর হাদিস, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী রমজান মাসে অধিক পরিমাণ, রমজান মাসে রোজা রাখতেন। ইস্তাকমালা, রোজার পর আনুষঙ্গিক নফল কাজ করতেন, কিন্তু রোজা রাখতেন মাহে রমজান। এই রমজানের পরে রমজানের মতো এমন এভাবে অন্য কোনো মাসে রোজা রাখতেন না। ওমা রাআইতু, আমি দেখছি, আকসার সিয়াম মিনহু ফি শাবানি, আমি রমজানের পরে এই শাবান মাসে আকসার হচ্ছে অধিকাংশ দিন, অধিকাংশ সময় নবী রোজা রাখতেন এই শাবান মাসে। অধিকাংশ সময় আকসার ব্যবহার করছে। কানা ইয়াসুমু শাবানা কুল্লু, আবার আরেক আয়াতের আংশিক বললাম যে পুরা মাসে কি করতেন? এই শাবান মাসে পুরা মাসে রোজা রাখতেন। ইল্লা কলিল, আবার কখন কখন অল্প, 20 দিন রোজা রাখতেন, 15 দিন রোজা রাখতেন, 10 দিন রোজা রাখতেন, এমনকি 5 দিন রোজা রাখতেন। আবার কখনো কখনো
শাবান কুল্লুহু, গোটা 30 দিন 29 দিনে কি করতেন? নবী রোজা রাখতেন। তাহলে নবীর রোজার কয় মাস? যদি শাবান মাসে রোজা রাখে 2 মাস, কয় মাস? 2 মাস। তো আমরা রাখি কয় মাস? 1 মাস। তো আমাদের উচিত হচ্ছে যে এই শাবান মাসে অল্প কয়েকদিন রোজা রাখা। কেন রাখবো? 11 মাস আগে আমরা রোজা রাখছি, 11 মাস পরে যখন আমরা রোজা রাখবো, মানে কেমন জানি ক্লান্তিটা খুব বেশি লাগবে। এটা খেলোয়াড় কিন্তু প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে তারপরে কিন্তু ফাইনালে যায়, তারপরে কিন্তু প্র্যাকটিসের পরে কিন্তু খেলার মাঠে নামে, ডাইরেক্টলি কিন্তু নামে না। ফুটবল 60 মিনিটের খেলা, এতক্ষণ দৌড়ানোর একটা ব্যাপার আছে, মানসিক ভাবে একটা ব্যাপার আছে না। তো ওই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা মাসব্যাপী, শাবানের মাসব্যাপী তোমাদের রোজা রাখতে হবে না। অল্প রোজা রাখো, 4 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন, এটা করতে পারো তোমরা, যাতে করে রমজানের পরিপূর্ণ তুমি যেন সুস্থতার সাথে কি করতে পারো, রমজানের রোজাগুলো আদায় করতে পারো। তার পূর্বে, তার আগে প্রস্তুতি নিবে ইশারের সময়, ফজরের সময়, যেটা আমি এখন করতেছি। ফজরের সময় অনেক লেট হয়, কারণ একটু বেশি পড়তেছি, যাতে করে রমজানে আপনাদের কষ্ট না হয়। তো এর ব্যতিক্রমী কাজ নবীর এক সাহাবা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শাবান মাসে কেন এত পরিমাণ রোজা রাখা হয়? আপনি কেন রাখেন? এত পরিমাণ রোজা আপনি কেন রাখেন? জিজ্ঞেস করছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, আমি দুই কারণে এই শাবান মাসে রোজা রাখি। কয় কারণে? সবাই বলেন, আরো জোরে বলেন। 2 কারণে নবীর সাহাবা জিজ্ঞেস করছে, প্রতি উত্তরে আসছে 2 কারণে আমি এই শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি এবং আমল করি, নফল আমল করি। 1 নম্বর কারণ হচ্ছে আর বাতুল হুরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে 12 মাস। কয় মাস? 12 মাস। কয় মাস? 12 মাস। সবাই বলেন না। 12 মাস। কয় মাস? 12 মাস। আর বাতুল হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ বলেন আমার কাছে পছন্দের। 4 মাস পছন্দের, এর মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। এর পরে নাই ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। 12 শাহর মানে 12 মাস। এই 12 মাসের মধ্যে আরবাতুল হুরুম, 4 মাস সম্মানিত, এর মধ্যে 1 মাস হচ্ছে রজব মাস। কি মাস? সবাই বলেন। রজবের পর কি মাস? শাবানের পরে কি মাস? রজব আর রমজানের মাঝের মাসের নাম কি? রজব আর রমজানের মাঝের মাসের নাম কি? রজব মাসও দামি, রমজানও দামি, মাঝখানে পড়ছে শাবান মাস। এই মাসটার মধ্যে মানুষ অবহেলায় কাটায়। কি করে কাটায়? অবহেলায় কাটায়। অবহেলায় যেন না কাটায় তার জন্য আমি নবী রোজা রাখছি, আমার সাহাবারাও নফল রোজা রাখছে, তোমরা রোজা রাখতে পারো। এই মাসটা যেন অবহেলায় না কাটাইতে হয়, কারণ সামনে 1 মাসের সফর। রমজান মাস 1 মাসের কষ্ট, তারাবির কষ্ট, সিয়ামের কষ্ট, সাধনের কষ্ট। সারাদিন না খাওয়া কষ্ট না? এমন বহু মানুষ আছে সারাদিন খাইবে না, তারপরও নবী বলেন তার রোজা হবে না। সারাদিন আপনিও খান নাই, আমিও খাই নাই, কিন্তু আমারটা নাকি রোজা হইল না। এটা কার কথা? কার কথা? নবীর কথা। তাহলে না খাওয়ার নাম কিন্তু রোজা না, নামাজের নাম কিন্তু গোলামি না, ইবাদত না।
নামাজ যদি পরিপূর্ণ গোলামি হইতো, এমন কিছু সময় আছে না এই সময়ের মধ্যে নামাজ পড়া যায় না, আছে না? তাহলে হুকুমটা হচ্ছে মালিকের গোলামি, হুকুমটা হচ্ছে মালিকের আসল গোলামি। হুকুমটা নামাজের মধ্যে আসছে, এই জন্য এই নামাজটা গোলামি হয়ে গেছে। তবে নিয়ম কানুনের মধ্যে থেকে, কি বলেন, নিয়মের মধ্যে থেকে। তাইলে কি বলছিলাম, দুই মাসের মাথা 2 মাসের মাঝের মাস। ওই যে সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ দামি কেন? এক নাম্বার হচ্ছে যে আগের মাস, মাঝখানের পরের মাস রমজান মাস, এই 2 মাস দামি। এই জন্য মাঝের যে মাসটা, শাবান মাসটা যেন কি অবহেলায় না কাটায়, তার জন্য আমি রোজা রাখছি, নহর রাখছি, তোমরা ওই কাজ করো। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার উত্তর। 2 নাম্বার হচ্ছে যে এই যে শাবান মাস, এই শাবান মাসের মধ্যে সাজে বললো শবে বরাত, এটা আমরা অনেকে শবে বরাত মানি না। নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শবে বরাত মানি আর না মানি, এটা তো মানবো যে শাবানের অর্ধেক রজনী, শাবানের অর্ধেক মাস, 15 তারিখের চাঁদ, এটা তো মানবো। নিসফু মিন শাবান, না নবীর হাদিসের পরিভাষায় যে শব্দটা আসছে নিসফু মিন শাবান, এটা হচ্ছে 3 দিনের মাঝামাঝি যে রজনীটা আছে ওইটাকে নিসফু মিন শাবান বলে। আপনি সবে মানেন না মানেন, কোনটা মানবেন? নিসফু মিন শাবান তো মানবেন, যেটা হাদিসের মধ্যে আছে। আপনি সবে মানেন আর না মানেন, 3 দিনের অর্ধেককে তো ভাগ করতে হবে, তারপরের দিন রোজা রাখি। ইসমিন শাবান ফাকুমু লাইলা সুমু নাহারা, সারা নফল ইবাদত করেন, তারপরে রোজা রাখেন। এটা আগে হতে পারে, পরে হতে পারে। আপনার না, আপনি এই রাতের মধ্যে নামাজ পড়েন নাই, কোনো সমস্যা নেই, তারপরের দিন রোজা রাখেন নাই, কোনো সমস্যা, গোনা হবে না তো। কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, কথা বুঝি নাই? এই সবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি মুমিনের গুণ না। কেউ কি বলছে যে সবে বরাতের ঈশার নামাজ ফরজ, এই নামাজ লাগবে না? এগুলো কে বলে নাই। ফরজিয়াত নিয়ে কারো কোনো দ্বিমত নাই, মুস্তাহাব নিয়ে দ্বিমত থাকার তো কথাই না। ফরজিয়াত নিয়ে তো আর কেউ বলে নাই, কোন ভাই তো এই কথা বলে নাই। নামাজের পরে দোয়া করবো না, সমস্যা কি? আপনার ভালো লাগে আপনি করেন, আমার মনে চায় না আমি করবো না, সমস্যা তো নাই, সমস্যা তো নাই। সারা রাত মাছ ধরলাম, ফজরের সময় যদি মাছটা আবার গাঙ্গে ঢাললাম, আপনার সমস্যা কি? আমি করলাম, আপনার সমস্যা কি? সারা রাত মাছ ধরিয়া বাড়িতে যাবার আগে ডুলেটা ঢাইলাম মানে সাগরের মধ্যে, পানির মধ্যে, আপনার কোনো সমস্যা আছে? তো নামাজ পড়লাম, ভুল হতে পারে, তার জন্য ক্ষমা চাইবো কার কাছে? কার কাছে? খারাপের কিছু না, কি বলে? তাহলে দ্বিতীয় কথা হচ্ছে যে শাবান মাসের মধ্যে বান্দা বান্দির আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়, শেষ হয় নাই। এখন তার মানে প্রশ্ন হইল, তার কি সারা বছরই একবারই পাঠানো হয় আমলনামা? না, এটা হচ্ছে দৈনন্দিন যারা কাজ করে, অফিস আদালতে ডিউটি আছে না, স্কেলে ভাগ আছে না, আছে না? ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বছরে 3 বার বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। এখন যদি বলেন না পারে দেখি হয়, আল্লাহকে দেখে না? অবশ্যই দেখে, এটা আল্লাহর কানুন। আরে আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ কোন বলছে 6 দিন আসমান জমিন হয়ে গেছে। আসমান জমিনের আকৃতি বড় না আমি 3.5 হাত বড়ির আকৃতি বড়? এটাও কি কেউ বলবো আকলের কথা? এটা তো এই আসমান জমিন বানাইতে লাগছে 6 দিন, আর মানুষ বানাইতে লাগছে 9-10 মাস। মার পেটের মধ্যে কয় মাস ছিল? 9 মাস ছিল। তো আল্লাহর কি দরকার ছিল 9 মাসে? আরে আল্লাহ তো 6 দিনের দরকার নাই, আসমান জমিন কোন বলবে তো হয়ে যাবে। ওই আল্লাহ একটা কানুনের ভিতরে ঢুকাইছে,
এটা কানুনের ভিতরে দুনিয়া ঢুকাইছি। তো বছরে 3 বার কি হয়, বান্দার আমলনামা পেশ করা হয়। 1 নাম্বার আমলনামা দিন হচ্ছে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি আমল করছেন, সন্ধ্যার সময় ফেরেশতারা আল্লাহর দরবারে পাঠায় সারাদিনের আমলনামা। আরেকটা হচ্ছে দিনের আংশিক, রাতেরটা হচ্ছে মাগরিবের পর থেকে ফজরের পর্যন্ত কি করছেন, কোথায় টিভি দেখছেন, কোথায় সিনেমা দেখছেন, কোথায় কি করছেন, দুনিয়ার কোন মানুষ দেখে না, অন্ধকার রজনীর মধ্যে আপনি অশ্লীল কাজ করছেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখে নাই, দেখেন না, এই জন্য তো আপনারা মুখ বন্ধ করছে। আল্লাহ দেখে নাই, সবাই বলে কান ধর, তো মুখে খুলবো না বন্ধ রাখবো? দামি কথা না, দামি কথা না। তাহলে ফজরের পরে রাতে কি করছেন না করছেন আল্লাহর দরবারে, এই হচ্ছে একদিন। আরেকটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার 2 দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। এই জন্য নবীর হাদিস, নবী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে। মিলছে না কথার সাথে? মিলে নাই মনে হয়, কথা কোন না, মিলে নাই। 3 নম্বর দিন হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের মধ্যে নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই রজনীর মধ্যে স্পেশাল রজনী, আপনি না মানলে কিছু করেন না, না মানলে গুনাহ তো হবে না, আপনি স্পেশাল না মানেন গুনাহ তো হবে না, তাহলে আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক। ওই রজনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমলনামার ডায়েরি পেশ করা। এই দুই কারণে এই শাবান মাস এত দামি। ওই যে সাহাবা জিজ্ঞেস করছে, মনে আছে তো? এই 2 কারণ। এখন গোলামি আছে না, আল্লাহর ইবাদত একটা গোলামি। গোলামি 2 প্রকার। কয় প্রকার? 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে শারীরিক গোলামি, আরেকটা হচ্ছে আর্থিক গোলামি, টাকা পয়সা লাগবে। বাইতুল্লাহ যাইবেন, টাকা লাগবে। বাইতুল্লাহ যাবেন, কি লাগবে? টাকা লাগবে। নামাজ পড়তে কি লাগে না? টাকা লাগে না। তো গোলামির মধ্যে যত গোলামি আছে, এই গোলামির পুরস্কার আল্লাহ নিজ হাতে দেয় একমাত্র রোজাদারকে। সবাই বলেন সুবহানাল্লাহ। الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ বলেন, বান্দা as-sawmu, রোজা কিন্তু আমার, শুধুমাত্র আমার। নামাজের জন্য আমি কিন্তু আমার বলি নাই, যাকাতের জন্য আমি আল্লাহ আমার বলি নাই, মুস্তাহাব যত আমল আছে, নফল যত আমল আছে, সবগুলোর জন্য আমি বলি নাই। as-sawmu লি, রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, কেউ যদি রোজা রাখে হাসরের মাঠে আমি নিজ আল্লাহ নিজ হাতে দান করব। কত স্পেশাল এই আমল। এখন ওই ব্যক্তি কেমন বাবা, যে ব্যক্তি সারাদিন রোজা রাখছে, আল্লাহ নবী বলেন তোমার রোজা আমি তোমার চেহারায় ঢিল মেরে দিয়ে দিই। নাউজুবিল্লাহ। দুঃখজনক না এটা? এমন হবে? সামনে কিন্তু আসতেছে আমাদের দরজায় রমজান নক করতেছে।